আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকে আপনাদের জন্য খুবই মন ভালো করার একটা সংবাদ নিয়ে এসেছি। বীর এবং ইসাল যুদ্ধে দিন শেষে ঝুঁকেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহু। দর্শক, আমাদের মানে এই ভিডিওতে যে টাইটেলগুলো দেখছেন, অনেকে জিজ্ঞেস করতেছেন মসজিদ শব্দটা কেন? এটা আমি কেন লিখলাম বা বানানটা কেন ভুল করলাম? ভাই, অলরেডি ৮টা পেজ নষ্ট হয়েছে। এইসব বানানের কারণে আমার ঝামেলা হয়। যারা বুঝে নিয়েছেন আমি কোন মসজিদের কথা বলতেছি বা শব্দটাও কেন মসজিদ বলতেছি, আমি কিন্তু জানি প্রকৃত শব্দটা, বাট কিছু ঝামেলা আছে। বিগত বছরগুলোর মতন এই বছর আর মাত্র কয়েকদিন পর পবিত্র রমজানে আমাদের পবিত্র মসজিদ আল-আকসাতে নামাজ পড়ার ইস্যু নিয়ে যে একটা ঝামেলা দেখা দিয়েছিল, ইসরায়েলি পুলিশ এবং তাদের সেনাবাহিনী বা স্যাটেলাররা যেই ধরনের পরিস্থিতি তৈরি করেছিল, সেইটার অ্যাগেনস্টে আমাদের বীরদের পক্ষ থেকে একটা ঘোষণা এসেছিল যে ফিলিভাষী বা জেরুজালেমবাসী তোমরা একত্রিত হও। আর এই ইস্যুতে কম বেশি বিশ্বের যারা মুসলিম শক্তিধর রাষ্ট্রগুলো আছে তারাও কিন্তু কনসার্ন ছিল। অবশেষে আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দিন শেষে একটা সুসংবাদ দিয়েছে ঝুইকা গিয়া ইচ্ছাইদোক অনিচ্ছাইদোক ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। আপনার গতকালকে এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর বলছে আপনার যে বিগত বছরগুলোতে রমজানের প্রথম সপ্তাহে যত সংখ্যক মুসল্লি এই মসজিদে আসতেন, এই বছরও তার কোনো ব্যতিক্রম হবে না। তবে প্রতি সপ্তাহে জেরুজালেম এবং এই মসজিদ এলাকার নিরাপত্তা পরিস্থিতিকে পর্যালোচনা করবে ইসরায়েল সরকার। তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই ওই এলাকাগুলোতে কিন্তু সিসিটিভি ক্যামেরা সহ নানান ধরনের নিরাপত্তা বিষয়তে আপনার একটা প্রস্তুতি নিয়েছে ইসরায়েল সরকার। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, প্রতি বছর রমজানে আপনার এই মসজিদে নামাজ আদায় করতে আসে ৫ লক্ষ মুসল্লি। তবে গত ৫ মাস ধরে যখন বীর এবং ইসাল যুদ্ধ শুরু হয়েছে, এর জেরে ইসরায়েলি বাহিনীর অভিযান এবং তার জেরে পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং স্যাটেলাররা সাধারণ ফিলিদের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে। এরপরই লম্বা সময় ধরে এই মসজিদে নিয়মিত নামাজ আদায় বন্ধ ছিল। পাশাপাশি এইখানে কিছু বিক্ষিপ্ত ঘটনাও ঘটেছে। আগামী ১০ বা ১১ মার্চ থেকে যেই রমজান শুরু হচ্ছে, প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি বলছে রমজানে এই মসজিদে মুসল্লিদের প্রবেশের পক্ষে ছিল না ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং কি কট্টর ডানপন্থী রাজনৈতিক ইতামার বিন গিবির বলেছিলেন এবারে রমজানে এই মসজিদে পশ্চিম তীরের মুসল্লিদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। তাদের দাবি ছিল এটা ঝুঁকিপূর্ণ, তারা ঝুঁকি নিতে চায় না। দ্বিতীয়ত আপনার এখানে নানান কারণ এরা দেখিয়েছে। তবে তার এই মন্তব্যের পর এই মসজিদ ইস্যুতে আপনার নানানভাবে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আপনার শক্তিশালী আরব রাষ্ট্রগুলো। ইভেন মার্কিনিরাই বলছিলেন যেটি কেবল ধর্মীয় মানুষের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়াই নয়, বরং ইসরায়েলের নিরাপত্তার সঙ্গেও বিষয়টি সম্পর্কিত। এই অঞ্চলে যদি উত্তেজনা ছড়িয়ে পড়ে তা ইসরায়েলের জন্য লেজে গোবরে অবস্থা তৈরি হবে। এরপর আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর তারা বলছে যে আপনার আমাদের ধর্মের মানুষের জন্য রমজান একটি পবিত্র মাস। বিগত বছরগুলোর মতোই এই মাসের পবিত্রতা অক্ষুণ্ণ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইসরায়েল। তো আমরা মনে করি যে এটা সার্বিক মুসলিমদের একটা রিয়াকশনের কারণেই এই সিদ্ধান্তটা কিন্তু গৃহীত হয়েছে। এভাবে একত্রিত থাকলে অনেক কিছুই কিন্তু আদায় করা সম্ভব। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।